কি কোন মায়া ওর লগে আড়াল কইরা আছে মায়া? ও আচ্ছা শোন, ভুলেও জানি ওই মায়ার গায়ে গুলি ঠুলি না লাগে। হ্যাঁ, বুঝা শুইনা দেখা, ঠিক আছে? আচ্ছা শোন, কাম শেষ হইলে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? এই ভালো কথা। এই শোন, আমার কাছে আসনের দরকার নাই, তোরা তোগো মতো নিরাপদ দূরত্বে সইরা যাস, ঠিক আছে? আচ্ছা রাখি। মানিক, আজ একটা বিষয় খেয়াল করলাম, তোমাকে আমি যা ভেবেছিলাম তুমি তা নও, ঠিক তার উল্টোটা। হঠাৎ এমন কেন মনে হলো? আমি জানি তুমি আমার ভাই এবং তোমার দুলাভাইয়ের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি পছন্দ করো না, তাদের ভিতরকার রেষারেষি তোমার একদমই ভালো লাগে না। কিন্তু আজ যখন আমি তোমার দুলাভাইয়ের বিরুদ্ধে দুটো কথা বললাম, তুমি ক্যাটক্যাট করে সবগুলো কথা জবাব দিয়ে দিলে। তার মানে মনে হচ্ছে আমি যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলি, তুমি মনে হয় মুখ বন্ধ করে চুপ করে বসে থাকো, তাই না? তা কেন থাকবো? আমার ভাইয়ের বিরুদ্ধে তো আর কোনো খুনের অভিযোগ নেই, তাই না? অভিযোগটা তোমার দুলাভাইয়ের বিরুদ্ধে। আর তাছাড়া শাফিন আমার চাচাতো ভাই, ভাইয়ের মৃত্যুতে বোনের তো একটু জ্বলবে নাকি? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, কারোর বিরুদ্ধে খুনের অভিযোগ আসলেই সে খুনি হয়ে যায় না, তার জন্য প্রমাণ করতে হয়, প্রমাণ দিতে হয়। বুঝতে পেরেছো? এই খুন একদিন প্রমাণ হবে, তোমার দুলাভাই একদিন ঠিকই ফাঁসবে, কথাটা মনে রেখো তুমি। যখন ফাঁসবে তখনই বলবে, তার আগে না। কিরে নিজাম, একলা একলা গার্ডের পাশে বয়ে রয়েছস, ঘটনা কি? তোর চেলাপালা হেগুলি কর। তুই এইখানে? আমি তো তরে প্রশ্ন করছি, আমি এইখানে কেন? আমার চেহারা দেখা কি ঘাবড়া গেলি? মুখটা কেমন জানি চুপসায় আসতেছে। আরে বেটা, তুই তো আমার দোস্ত, শত শত্রুতা থাকুক তারপরেও আমরা দোস্ত। এই যে তুই আমার দেখা ঘাবড়াইলি, ওরা কিচ্ছু না, কিচ্ছু করবো না তোরে। বউয়ের লাগে ঝগড়া করে আছিস নাকি? তুই কিন্তু একটু কথা বেশি কস, আমার প্রশ্নের জবাবটা কিন্তু পাইলাম না। আমি এইখানে আসছি মনে কর যে তোর জান্ডা লওনের লাইগা, তোর কলজা তো আমি চাবায়া খাওয়া পারুম না, ওইটা রে ফেক্কা উত্তরে দিয়া খাওয়ামো। এইখানে আমি আসছি আজকা তোর শেষ দেখা দেখানোর লাইগা। আমার হাত থেকে আজকা তরে এমন কোনো শক্তি নাই যে বাঁচায় রাখবো। তোর অবস্থা দেখা সত্যি কইতেছি দোস্ত, আমার ভিতরে আমার খুব খারাপ লাগতেছে। আমার পরিণতি নিয়া তোর ভাবতে হবো না, তোর পরিণতি নিয়া তুই ভাব। ভাবতেছি আমার পরিণতি লইয়া, আমি ভাবতেছি ওয়াল্লাহ কত বড় শের আইসা পড়ছে আমার সামনে, আমি এখন কই যাবো? ওই গানখানের কথা মনে করতেছে, ধাক্কা ধাক্কা কারে নে লাগা, ওইটা মনে পড়তেছে, বুঝছস? ফাঁকা আওয়াজ দিস না, ফাঁকা আওয়াজ দেওয়ানোর আগে নিজের অবস্থান একবার ভাইবা দেখ, কার সামনে খাড়ায় আসস, লগে কারা আছে। মুহূর্তের মধ্যে কইলাম ছাই হইয়া যাবি, ছাই খুঁজা পাইব না কেউ। বাঘ সব সময়ের জন্যই বাঘ, সেইটা যে কোনো অবস্থায় থাকুক না কেন। তুই কি এইটা ভুলা গেছস আমি যে বাঘ? ভুলি না, তুই আমার দোস্ত, তুই বাঘ, এইটা আমি ভুলুম কেমনে? কিন্তু তোর সামনে খাড়ায় রয়েছে কে? সিংহ। সিংহ কে বেটা? বনের রাজা, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সিংহ ইজ সিংহ। তোর সামনে সিংহ খাড়ায় রয়েছে। না খাইয়া শুকায় যাওয়া বুইড়া সিংহ, যার কোনো দাম নাই। ভালো কথা কইছস। এই যে তোরা পশু পাখি বান্দর ইন্দুর যেগুলি আসস, এগুলির রাজা কে? বনের রাজা সিংহ। সিংহ তোর সামনে খাড়ায় রয়েছে, অবস্থা কি হইব একবার ভাইবা দেখছস? সিংহ যেখানে থাকে ওইখানেই সিংহ, ওইখানেই সে রাজা। সিংহ যদি বুইড়া হয়ে যায়, না খায় শুকায় যায়,
সেই সিংহর কোনো দাম নাই রে অলি, কোনো দাম নাই। নিজাম, একটা প্রবাদের কথা মনে হয় তুই ভুলা যাইতাছস। এটা সবাই জানে, দুনিয়ার তাবৎ মাইসে জানে কি জানস, যার যেখানে মৃত্যু সে সেইখানে আপসে কইরা হাইটে হাইটে চলে আসে। আজকে তোর মৃত্যু এইখানে, তোর মৃত্যু আজকে এইখানে। মৃত্যুর লেগা তৈরি হয়ে যা। আমার মৃত্যু না রে, শাফিনের মার্ডার কেসে তোর ফাঁসি হবে। তুই সেই মৃত্যু নিয়ে একটু ভাব।